আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা তালসু গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি ব্যবসা করছেন, পাশাপাশি গড়ে তুলেছেন একটি কবুতরের খামার। আজকে আমরা এই খামারের কাছে জানার চেষ্টা করব তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কী কী খাবার খাওয়াচ্ছেন, তিনি কতদিন যাবৎ কবুতর পালনের সাথে জড়িত, তার এই খামারে কোনো রোগ হয়েছে কিনা, কবুতর পালন করতে কী কী সুবিধা রয়েছে, কবুতর পালনে আয় আছে কিনা, তার এই খামার থেকে কোনো আয় পাচ্ছেন কিনা। আমার পিছনে যে খামারটি দেখছেন, তার এই খামারে ঝুড়ি এবং খোপ রয়েছে, তিনি সুবিধা পাচ্ছেন কোনটাতে, তিনি কবুতরকে কী পরিমাণে সময় দিচ্ছেন, কবুতর পালন করতে নতুন উদ্যোক্তা তারা কী কবুতর দিয়ে শুরু করবেন, প্রথমত কেমন বয়সী কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়, এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভাই, ভালোই আছি। যেহেতু আমরা একটি কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি, তার উদ্দেশ্যে যদি দর্শকরা যারা অপেক্ষা করছেন, নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। আচ্ছা, আপনি পেশাতে এই কবুতর পালন ছাড়া অন্য কিছু করছেন কিনা? আর দোকান আছে। মানে ব্যবসা করছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি যে কবুতর পালন করছেন, আর কবুতর কতগুলো রয়েছে? 46-47 জোড়ার মতন। 46 থেকে 47 জোড়া। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে কি কি জাতের রেখেছেন? এই দেশাল আছে, গিরিবাজ আছে, রিসার আছে। আচ্ছা, সবচেয়ে বেশি আছে কি? দেশাল কবুতর বেশি আছে। দেশাল বাংলা আমরা যেটা বলি। বাংলা বলে যেটা। আচ্ছা, কবুতর পালনের শুরুর গল্প আপনার থেকে জানতে চাইবো। অনেকেই তো অনেক বছর ধরে কবুতর পালন করেন, তো আপনি কতদিন যাবত এই কবুতর পালনের সাথে জড়িত? 20-22 বছর হলে। 20-22 বছর? হ্যাঁ। খুব ছোট থেকে কবুতর পালন করেন? হ্যাঁ, ছোট থেকে কবুতর পালন করি। আচ্ছা, এই যে অনেকদিন আগে যে কবুতর পালনটা শুরু করেছিলেন, সেটা মূলত কি কবুতর ছিল? তখন আমার এই বাংলা কবুতরই ছিল। মানে শুরুটা দেশাল বাংলা যেটা? হ্যাঁ, দেশাল বাংলা যেটা, এটাই ছিল। এটা দিয়ে শুরু করেছেন? হ্যাঁ, এটা দিয়ে শুরু করি। আচ্ছা, কেমন বয়সে কবুতর দিয়ে শুরু করেছিলেন? এটা কি বাচ্চা ছিল নাকি বড় ছিল? না, বড় কবুতর কিনছিলাম হাটে থেকে। কয় জোড়া কিনেছিলেন? কবুতর কিনছিলাম 6 জোড়া। আচ্ছা, প্রথমত আপনি 6 জোড়া দিয়ে শুরু করলেন? শুরু করছিলাম। তার থেকেই এই যে এতদিন যাবৎ পালন করে আসছেন, যে কবুতরগুলো বর্তমানে রয়েছে, এগুলো হয়েছে নাকি এর মধ্যে কয় বিঘা হয়েছে? না, এর মধ্যে কিছু মারা গেছিল, আবার কিনছি, আবার হয়েছে, আবার মারা গেছে, আবার কিনছি, এভাবে চলতেছে। এইভাবে এ পর্যন্ত আপনার 46 জোড়ার মতো? হ্যাঁ, 46 জোড়ার মতো। আচ্ছা, এই কবুতর থেকে আপনি প্রতি মাসে কি পরিমাণে বাচ্চা পাচ্ছেন, কত জোড়া? এই 25-26 কি হাইস্ট 30 এরকম হবে। আচ্ছা, তাহলে বুঝলাম যে 25 থেকে 30 জোড়ার মধ্যে আপনি বাচ্চা পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে বাচ্চা আপনাদের এই অঞ্চলে দামটা কেমন? দাম তো বিভিন্ন জন বিভিন্ন রকম দামে বেচে, আমি 250 টাকা করে বিক্রি করি। এগুলো কি হাটে নাকি বাইরে? না, আমি বাড়ি থেকে বিক্রি করি, আমি বাচ্চা হাটে নিই না। মানে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে যায়। 250 টাকা জোড়া? 250 টাকা জোড়া। আর বর্তমানে আপনাদের হাটে এরকম দাম না কম বেশ হয়? হাটের দাম তো ঠিক নাই, এক হাটে একরকম, 30 যায়, 40 যায়, 220 যায়, 250 যায়, আবার 60ও যায়। হাটের বাজারের কোনো নির্ধারিত নাই, এক হাটে এক রকম দাম যায়। আর সেক্ষেত্রে মনে হয় বাড়ির আশেপাশে যদি বিক্রি করা যায়, হাটে না গিয়ে যদি দামটা যদি একটু বেশি পাওয়া যায়, সেটাই মনে হয় ভালো হয়। আমার বাড়িতে বিক্রি করি ভালো হয়, কারণ হাটে গেলে সময় ব্যয় হয় বা দোকান আগেই বন্ধ করা লাগে। এর জন্য আমি বাড়িপুরেই বিক্রি করি। 10 টাকা কম হোক আর বেশি হোক, বাড়িপুর থেকে বিক্রি করে দিই। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে বাড়ি থেকে যদি কেউ কবুতরের বাচ্চা কিনতে আসে, যেটা স্বাস্থ্যবান, হুষ্টপুষ্ট, সেটাই নাকি নিয়ে থাকে। তো আপনার? হ্যাঁ, এরকমই সব চাহিদা, এরকমই আসলে কয় একটু বড় দেখে দিস, একটু ভালো দেখে দিস। এর মধ্যে থেকে ধরেন 22-21 দিকে আছে, এই জোড়ার একটা বড় আছে, একটা ছোটো আছে, ওই জোড়ার একটা বড় আছে, একটা ছোটো আছে, ওই জোড়ার একটা এই জোড়ার একটা দিয়ে মিল করে দিয়ে দিই। পরবর্তী বিক্রি করতে লাগলে ওগুলি আবার বড় হয়ে যায়। সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই এতে। আচ্ছা, বড়গুলোর দাম কেমন হাটে এবং আপনাদের এই অঞ্চলে? বড়গুলির দাম আমার এদিকে এখন বর্তমান চলতেছে 400, 450, 350 এরকম। এটা কি কম বেশ হয়? এটা কম বেশি এরকম হয় না, এরকমই থাকে? এরকমই থাকে। আচ্ছা, কবুতর পালন করছেন আপনি 20 বছরের উপরে, তো 20 বছর যাবৎ কবুতর পালন করছেন, কবুতরের যে খাবার দিচ্ছেন,
খাবার হিসেবে যেটা দিচ্ছেন কি কি রেখেছেন এর মধ্যে? আমি খাবারের মধ্যে খাওয়াই হলো বেশিরভাগটা খাওয়াই হলো গম, দ্বিতীয়ত শীতের 6 মাস শস্য খাওয়াই, আর ধান, এই 3টা জিনিসই খাওয়াই, আর বেশি কিছু খাওয়ার দিই না। এগুলোই একদম যে যখন যেটা সময় পাচ্ছেন সেটাই খাওয়াচ্ছেন? যখন যেটি সময় পায় ওইটি খায়, তার মধ্যে গমটা একটু বেশি খায়। গম আসলে সবাই কম বেশ খাইয়ে থাকে, কারণ গমটাই এখন কবুতরের প্রধান খাদ্য হয়ে গেছে। যে খাবারটা দিচ্ছেন অনেকেই বলে থাকেন যে খাবার নাকি খেতে চায় না, তো সেক্ষেত্রে আপনার কবুতর এরকম হয়েছে কিনা? হ্যাঁ, ওরকম হয়। ওই দিকে যে খাবার সব সময় গম খাওয়ালে একটু কম খেতে চায়, এবং কিছু শরীরের সমস্যা আছে। মানুষের যেরকম 15 দিন খোরাক বাড়ে, 15 দিন কমে, পশু পাখির মধ্যে এরকম আছে। সময় খোরাক ভালো থাকে, খায়, সময় একটু খোরাক কমে যায়, কম খায়। এরকম কি মাঝে সাঝে হয় না সব সময় হয়? মাঝে সাঝে হয়, আবার হয়ও না। আবার দিকে আছে যে এমন সময় আছে কৃমির কোষ কুরানি লাগে, ওই সময় যদি কৃমির কোষ সময় মতো না কুরানি হয় তখন খাওয়াটা কমায় দেয়। কৃমির কোষ কুরানির পর থেকে আবার খাবার ঠিক হয়ে যায়। ওষুধের কথা যেহেতু আসলো, তার আগে আমরা জানতে চাইবো যে আপনার এই খামারে যেহেতু আপনি 20 বছর যাবত আপনি এই খামারটি পরিচালনা করছেন, এ যাবত মানে রোগটা কয়বার হয়েছে এবং কি কি ধরনের সমস্যা হয়েছে? রোগ আপনার পাতলা পায়খানা হয়, এর আগে মারা গেছিল কিছু কবুতর, ঘাড় বিকা হয়েছিল, যেটা রানী খাতের রানী ভাইরাস বলে যেটা, ওইটা এই রোগটাই বেশি হয়। আর মাঝে সাথে হয়তো বমি টমির ভাব বোঝা যায়, ওইটি এক আধবার হওয়ার পরে পরবর্তী আর হয় না, ঠিক হয়ে যায়। আচ্ছা, এই যে বললেন যে রানীক্ষেত হয়েছে, রানীক্ষেত কি আপনি বুঝতে পেরেছেন যে এটা রানীক্ষেত? হ্যাঁ, আমি ওইটা বুঝতে পারি। এটা কিভাবে নির্ণয় করলেন? ওইটা আপনার হলো ওই কবুতর ঝিমমারি থাকে, পাতলা পায়খানা করে, খাবার খায় না, আর শুকায় শুকায় মারা যায়। তো আপনি যখন বুঝতে পারলেন এরকম সমস্যা হয়েছে, তখন আপনি কার পরামর্শ নিলেন? এটা আমি ওই বাজারে ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, লিয়া ওষুধ খাওয়াইছিলাম, কিছু মারা গেছিলো, কিছু বাইসে আছিল। এটা কতদিন আগে? তা মোটামুটি মাস 6 আগে। এই মাত্র কি ইমিডিয়েটলি? হ্যাঁ। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে ভাই রানীক্ষেত হলে নাকি কবুতর বেশিরভাগই মারা যায়, তো আপনার খামারে মানে বেঁচে আছে বর্তমানে, এটা কিভাবে? মারা যায় বেশিরভাগ, এর সত্য, কিন্তু যেগুলি রানী খাতে আপনার অরিজিনালে হয় থাকে, ওই কবুতরগুলির সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ করে দেওয়া যায়, মানে যেখানে আপনার কবুতরের খোপ আছে ওখান ছাড়া ফাঁকে নিয়ে যেতে হবে যেগুলির হবে, তাহলে আপনার দ্রুত চিকিৎসা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আপনার তখন মারা গিয়েছিল কয়টা আর বেঁচে ছিল কয়টা? কবুতর ছিল কতগুলো তখন? কবুতর ছিল মোটামুটি 30 জোড়ার মতো, মোটামুটি 10 জোড়ার মতন মারা গেছিলো। তারপরে থেকেই আপনি বাচ্চা রেখেছেন নাকি ক্রয় বিক্রয় কিছু করে আপনি 46 জোড়ার মতো আছে করেছেন? কিছু বাচ্চা রাখছিলাম, কিছু হাটে থেকে দেখে শুনে কিনে আনছিলাম, এই দিয়া বাচ্চা টাচ্চা দেওয়া 46 জোড়ার পর হয়েছে। আচ্ছা, আমরা দেখছি যে আপনার কবুতরের ঘরের মধ্যে আপনি ঝুড়ি রেখেছেন, খোপ রেখেছেন, দুইটা রাখার কারণটা কি? খোপটা আমার প্রথমত শুরু অবস্থায়, পরে একটা ইউটিউব দেখছিলাম যে ওরা ঝুড়ি ব্যবহার করতেছে, অনেক খামারি আছে, ওই ক্ষেত্রে আমি কিছু ঝুড়ি টাঙাইছি যে দেখি সুবিধা কোনটা পাওয়া যায়, খোপে না ঝুড়ি, এজন্য টাঙাইছি। এখন আশা করছি যে পরবর্তী আমি সব ঝুড়ি সিস্টেম করব। আচ্ছা, আপনি যেহেতু ঝুড়ি সেট করেছেন এবং খোপও রয়েছে, আপনার মতে কোনটা সুবিধা মনে হচ্ছে? আমার মতে সুবিধা ঝুড়ির বাচ্চাগুলি বড় বড় হয় বা রোগ ব্যাধি কম হয় বাচ্চা। আচ্ছা, এই জন্য আপনি পরবর্তীতে সম্পূর্ণ ঝুড়ি করার চিন্তা ভাবনা করছেন? ওই পরবর্তী নিয়াত করছি যে যা হবে সব ঝুড়ি করবো, খোপ বাইরে ফেলে দেওয়া, সব ঝুড়ি সিস্টেম করে ফেলাবো। আচ্ছা, ঝুড়ির চেয়ে খোপের খরচটা কি বেশি না কম? খোপের ছায়ে অনেক খরচ কম। ঝুড়িতে? ঝুড়িতে অনেক খরচ কম, আপনার 20 টাকা 25 টাকা 22 টাকা পিস ঝুড়ি, আর একটা খোপের দাম তো মেলা। এই জন্য আপনি পরবর্তীতে খামারটা সম্পূর্ণ ঝুড়ি দ্বারা মানে নিয়ন্ত্রণ করবেন? হ্যাঁ, আশা আছে যে পরবর্তী ঘর ঘোরায় দেওয়া গোটাটাই ঝুড়ি সিস্টেম করে ফেলাবো। আচ্ছা, আমরা দেখছি যে আপনার কবুতরের ঘরের এক সাইডে একটু ফাঁকা জায়গা রেখেছেন, এটা কেন রেখেছেন? ফাঁকা জায়গা রাখছি ওটা যাতে সুবিধা, কবুতর ওঠানামা করে, নিচে আমি খাদ্য টাদ্য দিই, ওই জন্য যাতে ওরা ভালো থাকে, এই জন্যে। আচ্ছা, এই যে আপনি যখন থাকেন না, তখন ওই দিক দিয়ে বাইর না হয়ে যদি ভিতরেই থাকে, অনেক সময় সমস্যা হয়। কোন ধরনের সমস্যা? বাইরে না বাড়ালে সমস্যা হয়, যেমন চালটা হিট হয়ে যায়, গরম পড়ে অতিরিক্ত, ফ্যানের তো কোনো সিস্টেম নেই, তখন হয়তো বা কবুতর সমস্যা হয় গরমে, ওই জন্য ফাঁকা রাখছি যে যারা ওরা নির্ধারিতভাবে নিঃস্বাধীন বাড়াতে পারে, ঢুকতে পারে, এই জন্য। এক্ষেত্রে আপনি কি সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, আমি অনেক সুবিধা দেখি, কারণ একভাবে ঘরে জিনিস, পশু পাখি একভাবে ঘরে আটকা রাখা পালা আমার জন্য
আমি মনে করি সুবিধা না। আচ্ছা, যেহেতু আপনি ব্যবসা করছেন পাশাপাশি কবুতর পালন করছেন, তো ব্যবসা করতে গেলে ব্যবসার পিছনে সময় দিতে হয়, কবুতরকেও তো সময় দিতে হয়। তো কবুতরের পিছনে কেমন সময় দিতে হয় এবং আপনি যে ব্যবসাটা করছেন তার পাশাপাশি যে কবুতর পালন করেছেন, এতে ব্যবসার কোনো সমস্যা এবং কবুতরকে সময় কম দিচ্ছেন এরকম কোনো ধরনের সমস্যা? না, আমার ওইটা কোনো সমস্যা হয় না। আমি যেহেতু এখানে আমার দোকান আছে, দোকানের সাথেই আমার কবুতরের ঘর করা, এখানে আমার কোনো সমস্যা হয় না। আমার মন যখন চায় তখন খাতে দিই, যখন যেটি প্রয়োজন হয় ওইটি দিয়ে আমি করতে পারি, এতে আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমরা দেখছি যে আপনার রাস্তার পাশে খামারটি, অনেক সময় যে কোনো ধরনের মোটরসাইকেল বিভিন্ন যানবাহন চলার ক্ষেত্রে কবুতর যখন রাস্তায় যায় সেক্ষেত্রে অনেক সময় আমরা জেনেছি যে মারা যায়। তো আপনার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কি, হয়েছে কি না অতীতে? হ্যাঁ, এরকম সমস্যা হয় অনেক সময়। পাখা বাড়িটারি হুন্ডা টুন্ডা ভ্যান ট্যানের পাখা বাড়িটারি খাইজ পরে ঝিমমারি থাকে। আমার এই যাবৎ ধরেন মোটামুটি 4 বছরের মধ্যে এখানে আমার 4 বছর হচ্ছে এই রাস্তার সাথে। এর আগে ভিতরে ছিলাম, 4 বছরের মধ্যে আমার 2টা কবুতর মরছে। আচ্ছা, যখন মারা গেল কবুতরটা রোড অ্যাক্সিডেন্টে, তখন আপনার মানে কেমন লেগেছে? আসলে খারাপ লাগারই কথা, তো আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, খারাপ তো লাগছিল, কিন্তু খারাপ লাগলেও তো ধরেন কিছু করার নাই, কারণ রোড সাইড বাড়িঘর থাকলে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই তো পশু পাখি, কত সময় মানুষ ছালপাল গাড়ির তলে পড়ে, আর কিছুই করার নাই। আর কাক কি বলবো, রাস্তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। আচ্ছা, আপনি কবুতর পালন করছেন 20 বছরের উপরে, তো 20 বছর যাবত আপনি কবুতর পালনের সাথে জড়িত। তো আপনি যে খাবারটা দিচ্ছেন এবং ওষুধপত্র দিচ্ছেন, যে বাচ্চা বিক্রি করছেন, এই দুইটা যদি হিসাব করা যায় সেক্ষেত্রে আপনি কবুতর পালনটা লাভে আছেন নাকি লসে আছেন? লাভ লস ওটা তো ভাবে হিসাব পাতি করিনি কোনো দিন। এখন ধরেন শখের বসে পালি, যখন খাবারের দরকার হয় খাবার কিনি, যখন বিক্রির দরকার হয় বিক্রি করি, কিন্তু লাভ লসের হিসাব তো করি না। আচ্ছা, অনেক সময় খাবারটা তো অন্তত কবুতর বিক্রি করে যদি কিনেন সেক্ষেত্রে লস বাড়ি থেকে তো নিয়ে আসতে হবে না, এই ধরনের কোনো কিছু বুঝতে পারেন কিনা? হ্যাঁ, অনেক সময় এদিকে আছে যখন অসহায় কবুতর টবুতর মারা যায়, বা এমন সিজন আছে যে এই মাসে বাচ্চা দেয় নাই, যখন আপনার কৃমির কোষ করানি যায় তখন বাচ্চাটা ওই মাসটা কম দেয়, পরের মাসটায় ঠিক মতন দেয়, শরীর দুর্বল হয়ে যায়। ওই ক্ষেত্রে দিকে আছে 2-1 মাস ঘাটতি থাকে, তারা ঠিক হয়ে যায় এটা মানে সীমিত সময়, সীমিত সময়ের জন্য। আর বাদ বাকি কবুতরেরটা দিয়ে কবুতর হয়ে যায় নাকি কিছু আয় থাকে? না, কবুতরের কবুতর হয়ে যায়, পাশাপাশি কিছু আয় থাকে। বাড়ির ধরেন কবুতরের বাচ্চা টাচ্চা খাওয়া যায়, বা 2-4 টাকা এদিক সেদিক করা যায়। তো যদি বাড়িতে মেহমান আসে সেক্ষেত্রে তাদেরকে বাচ্চা জবাই করে দিচ্ছেন, সেক্ষেত্রে সুবিধা রয়েছে? হ্যাঁ, সেদিক থেকে সুবিধা আছে। এখন এমন সময় আসলে একটা জিনিস বাজার দূরে একটা জিনিস আনতে পারলাম না, ওই সময় দিকে আছে যে 2 জোড়া বাচ্চা জবাই করে দিলাম, ওখানে মেহমান সন্তুষ্ট হয়ে গেল। বাড়িতে যারা বাচ্চারা রয়েছে তাদেরও আমিষের চাহিদা পূরণ হচ্ছে, সুবিধা আছে? হ্যাঁ, সুবিধা আছে। আমরা অনেক সময় খাতে মন গেলে 1 জোড়া বাচ্চা বাইর করে দিলাম, অনেক সময় তরকারি নাই 1 জোড়া বাচ্চা দিলাম, হয়ে গেল। এতে এভাবে চলতেছে। আমরা যে খামারের সামনে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটি পানির পট উপরে দিলেন। আচ্ছা, এটা যে দিলেন এই পানির মধ্যে কোনো জিনিস মিশাচ্ছেন কিনা এবং কি সুবিধা রয়েছে? এই পানির মধ্যে আমি সবসময় কোনো জিনিস মিশাই না। এটা আপনার হলো প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে রসুন থেঁতি করে রসুন দিই। রসুনের রস যেটা? হ্যাঁ, রসুনের রসটা সপ্তাহে একদিন করে দিই। এটার কারণ কি? এর কারণ অনেক সময় পাওয়া যায় যে কবুতরের কোনো পাতলা পায়খানা বা শরীর যদি একটু ভিতরে জ্বরের ভাব থাকে, বা কোনো রকম সমস্যা একটু অল্প কিছু সমস্যা থাকলে ওর সমাধান হয়ে যায়। এই জন্য আপনি রসুনের রসটা এই পানির মধ্যে মিশা দিচ্ছেন? হ্যাঁ, সপ্তাহে একদিন করেই রসুনের রসটা দিই আমি। আচ্ছা, এই কারণে কি আপনার সব কবুতরগুলো আমরা দেখছি যে খুবই সুস্থ এবং চঞ্চল রয়েছে? হতে পারে। আমি তো ধরেন এরকমভাবে কোনো দিন ইয়ে করি, তবে আমি এটি পার্মানেন্টভাবে এটি খাওয়াই। ওষুধটা আমি খুবই কম খাওয়াই, না বললেই চলে। আচ্ছা, হতে পারে কার মধ্যে কি আছে সেটা আপনি ভালো জানেন, যেহেতু আপনি কবুতরকে খাওয়াচ্ছেন। আপনার কবুতর কেমন ছিল, কেমন আছে, কেমন থাকবে সেটা চিন্তাভাবনা আপনারই। আচ্ছা, কোনো ব্যক্তি যদি আপনার থেকে কবুতর পালন সম্পর্কে যদি কোনো পরামর্শ চায় সেক্ষেত্রে আপনি তাদেরকে দিবেন কিনা? হ্যাঁ, যদি কেউ চায় আমি দিই। তো অনেকে আমার গ্রামে অনেকে আসে বলে যে কবুতর পালতে চাচ্ছি, কী করব, কী আনলে ভালো হবে। আমি পরামর্শ যেটি আমার ফর্মুলায় আসে আমি ওই পরামর্শটাই দিই। অনেকেই তো নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা কী কবুতর দিয়ে শুরু করবেন, কেমন বয়সী কবুতর দিয়ে শুরু করবেন ওরা বুঝতে পারে না। খোপেই করবেন নাকি ঝুড়িতেই করবেন, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা। তো সেই ক্ষেত্রে আমরা চেয়ে থাকি সবসময় যে আপনারা যেহেতু অনেক দিন যাবত কবুতর পালন করেন, কবুতর পালন সম্পর্কে অনেক তথ্য জানেন, তো তাদেরকে দিলে তারা হয়তো বা নতুন উদ্যোক্তা হতে পারবেন এবং নতুন কবুতর পালনে আসতে পারবেন। ওইটি
যার যার সময় সে একজন আছে যে 2 জোড়া কবুতর কিনছে, 2 জোড়া কবুতর কিনে পালন করতেছে। এখন ওরে তো ধরেন ঝুরি হলে হবে না, ওই খোপের দরকার। আর বেশিরভাগ আমি মানুষকে বলি যে তোরা কবুতর যদি পালন করতে চাস প্রথম অবস্থাত বাচ্চার জন্যে, বাচ্চা হলে বাচ্চার মধ্যে কোনো ভেজাল থাকে না। আর যখন হাটের কবুতর কিনা হয় তখন ধরেন আমার বাড়িতে একটা কবুতর ডিম পাড়তেছে না বা বাত করতেছে না বা একটা অসুস্থ হয়ে আছে, এইসব ধরনের কবুতর মানুষ হাটে লিয়ে যায় বিক্রি করে। এই ক্ষেত্রে যারা চিনে না তারা যা ধরেন ওইসব কবুতরের ক্ষোভে পড়ে যায়, নিয়ে আসার পর দিকে আছে যে 2 মাস 6 মাস পর ডিম পাড়তেছে না, বাচ্চা হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যাত পড়ে। তখন আসি কয় এই হয়েছে। তো ওই ক্ষেত্রে আমি কইছি যে কবুতর যদি পালনই করতে হয়, যা বাচ্চা কিনে আনি 2-4 জোড়া বাচ্চা কিনে আনি পালন করলে এটি সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা, আপনার এখান থেকে কি কোনো কবুতর বিক্রয় করেন কিনা? হ্যাঁ, আমি অনেক সময় গিরিবাজের বাচ্চা আছে, এগুলি গ্রামেই যারা চায় তাদের দিয়ে বিক্রি করি। দেশি বাচ্চা তো আমার খাওয়ার জন্য মানুষ অনবরত প্রতিদিন আসেই, 1 না 2 জন আসেই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি ব্যবসা করছেন পাশাপাশি কবুতর পালন করছেন এবং আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে ওয়াল সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। বিদায় নেব মিলন ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।